তো রান্না আর বন্ধুরা ওই দেখো ট্রেন। সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। দেখো আমার প্রায় 1.5 বছরের অবসান আজকে। এই যে পদ্মটা, স্থলপদ্ম, আমি গাছটা ছাদে লাগিয়েছিলাম প্রায় 1.5 বছর হয়ে গেল, মানে আগের বার দুর্গাপুজোর সময়। তো এই যে এত দিনে আমার গাছটাতে ফুল এসছে, তাও আবার জোড়া ফুল, কি ভালো লাগছে দেখো। এদিকে একটা কুড়ি আছে, বাট এটা এখনও ফোটেনি। তো অনেক দিনের অপেক্ষার পর যখন নিজের তৈরি গাছে যখন ফুল ফোটে না, সত্যি দারুণ, মনটা খুব ভালো লাগে, তাই না? একদম ফ্রেশ লাগছে। সকালবেলা উঠেই আমি যখনই দেখেছি আমার পদ্ম গাছের পদ্ম ফুটেছে, আর এইটা না হচ্ছে গিয়ে এই কালারেরই ফুটেছে, পিঙ্ক কালারেরই। বেশিরভাগ পদ্ম কী হয়, সাদা কালার ফোটে, তারপরে পরে আস্তে আস্তে বেলা হয় যখন পিঙ্ক হয়ে যায়, কিন্তু এটা অরিজিনালি পিঙ্কই ফুটেছে। খুব সুন্দর লাগছে দেখো কালারটা। তো যাই হোক, তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই জানিও। যারা যারা গাছ প্রেমী আছো তারা অবশ্যই জানবে যে নিজের তৈরি গাছে ফুল ফুটলে খুব সুন্দরই লাগে। আর এদিকে দেখো জবা গাছটাতে সাদা জবা হয়েছে, কি দারুণ না? আর আমার তো এমনিতেই হোয়াইট কালারটা ফেভারিট কালার, যে কোনো হোয়াইট কালারের জিনিস আমার ভীষণ ভালো লাগে। আর তার মধ্যে দেখো জবাটা এত সুন্দর লাগছে দেখতে, তোমাদের কী বলবো। এই জবা গাছটা প্রতিদিনই ফুল দিচ্ছে এখন, কয়দিন ধরে, বেশ 6-7 দিন ধরে প্রতিদিন 2-3টে করে ফুল ফুটছে। আমার তো বেশ ভালোই লাগছে। তো সকালবেলাটা ফুল দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। আর এদিকে একটা ফুল ফুটবে, এটা কিন্তু এখনও পুরোটা ফোটেনি, কিন্তু ফুটবে, ফুটলে পরে তোমাদের দেখাবো। এই ফুলটার নামটা আমি ঠিক ভুলে গেছি, ঠিক জানি না। এখন যেহেতু গরমকাল, তো এখন অতটা সেরকম ফুলের সিজন না, তাই আর কি সেরকম সব ফুল আর কি, এখন যেমন শীতকালে যেরকম নানা রকম ফুল দেখা যায়, কিন্তু এখন তো অতটা ফুলের সিজন না, তাই অতটা সেরকম ফুল নেইও গাছে। এখানে দোপাটি হয়েছে, এই গাছটাতে পুরো ঝেঁকে হয়েছিল, কিন্তু এখন মানে হয়ে গেছে। আর এদিকে পিটুনিয়াগুলো কিন্তু সেই শীতকালের লাগানো, গাছটা মরেই গেছে, মরতেও দেখি 2-1টা করে হয়েই যাচ্ছে। যে কালকেও এটা ফুটবে, এই যে এখানে একটা কড়ি আছে, ফুটবে। এই গাছটা মরতে কত যে ফুল হচ্ছে এখনও পর্যন্ত। আর এদিকে বেলফুল গাছটা কিন্তু বেলফুল ভালোই হচ্ছে, বেশ দু রকম এখানে কিন্তু গাছ আছে। এটা হচ্ছে গোল হয় বেলফুলটা, আর এই ফুলটা দেখতে পাচ্ছ হয়ে গেছিলো কালকে, এটা হচ্ছে লম্বা লম্বা হয় ফুলগুলো। এই ফুলগুলো হচ্ছে লম্বা লম্বা ফুলগুলো হয়, তো শুকিয়ে গেছে, আগের দিন ফুটেছিল তো তাই জন্য। আর এই দোপাটি গাছটার মধ্যে দেখো একটা সর্ষে গাছ হয়েছিল, ধনে পাতা গাছ হয়েছিল। গাছটাতে বীজ হয়ে গেছে, এত বড় হয়ে গেছে গাছটা, বীজ হয়ে গেছে। আর বন্ধুরা ওই দেখো ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে। আর আজকে রান্না বসিয়ে দিয়েছিলাম, দেখো এদিকে কিন্তু মিষ্টি আলু ভাজা, কুমড়ো ভাজা, এদিকে উচ্ছে ভাজা করছি। আর এদিকে হচ্ছে গিয়ে ডিমের আলু সিদ্ধ দিয়েছি, ডিমের আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি, ডিমের ঝোল করব। তো তারপরে আর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি। আমার রান্না বান্না কমপ্লিট হওয়ার পর স্নান টান সেরে নিয়ে দেখো নিচে এসেছিলো একটা মানে একজন নাইটি বিক্রি করতে এসেছিলো, তাই ওই নাইটিটা কিনলাম। কেমন হয়েছে তোমরা জানিও। তো গাইজ এখন হচ্ছে বিকালবেলা, একটু শুয়েছিলাম, তো এখন উঠলাম। এখন বাজে 5:45, দেখো এখন দেখা যাচ্ছে ঘড়িটা, 5:45 বাজে। এখন যাব ছাদে, গাছে একটু গাছগুলোতে জল দেব। আর কালকে রাত্রিবেলা হঠাৎ করে এত জ্বর চলে এসেছিলো, তো শরীরটা একটু খারাপ ছিল। আজকে জ্বরটা কমে গেছে, কিন্তু গা হাত পা ব্যথা রয়েছে। আর মা বাবা আসছে, তো একটু পরেই চলে আসবে, মানে 5টার ট্রেন ধরেছে। এখন 5:45 বাজে, ওই 7-7:30টার মধ্যে চলে আসবে। তো যখন আসবে তোমাদেরকে দেখাবো। তো মায়েরও শরীরটা ভালো না, মাকে নিয়ে কালকে যাব কলকাতার ডক্টর দেখাতে। তো যাই হোক, মারা আসবে একটু পর। এখন যাই ছাদে গিয়ে গাছগুলোতে একটু জল দেবো, সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা দেবো। তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো মারা আসলে, ঠিক আছে? ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, একদমই ছোটো ব্লগ। তো কালকে আবার যাবো মাকে নিয়ে, একদম সকাল সকাল বেরোবো, 6টার মধ্যে বেরিয়ে যাব সকালে। কলকাতা যাব শ্যামবাজারে, ওখানে গিয়ে ডাক্তার দেখাতে নিয়ে যাবো। বাবা, আমি আর মা যাবো। আর যাবে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু, মানে পুরঞ্জয় দা, পূজাদি, ওরা যাবে। তো চলো, আমার সঙ্গে পরে আবার কথা বলছি। এখন ফোনটা চার্জে দিয়ে ছাদে যাব।
গাইস, আমি জানালায় বসে আছি আর হচ্ছে গিয়ে তোমরা এখনই দাঁড়াও, ট্রেনের আওয়াজটা পাবে। এই যে ট্রেনটা যাচ্ছে, ট্রেন দেখাও যায় কিন্তু আমার এখন সামনেই বাড়িটা হয়ে গেছে বলে অল্প একটু দেখা যায়, তো এখন সেটা দেখাতে পাচ্ছি না। ছাদে গেলে একদম ভালো মতো দেখানো যেত। তো এই যে ট্রেনটা যাচ্ছে, সেই ট্রেনটাতেই আমার মা বাবা আসছে, মানে এখন নামবে স্টেশনে। তোমরা ট্রেনের আওয়াজ পাচ্ছ কি না জানি না, এখনো যায়নি যদিও ট্রেনটা। দাঁড়াও, এই যে আসছে এখন। আমি অনেক দূর থেকে আওয়াজ পেয়েছিলাম, মানে অনেক দূরে ছিল তখন ট্রেনটা। এই যে এখন ট্রেনটা পার হবে, এখন হয়তো ভালো মতো শুনতে পাবে। এবার আমাদের এখানটা দিয়ে, মানে সাইড দিয়ে, এই লাইন দিয়ে যাচ্ছে। যে যেহেতু আমাদের এখানে রেলগেট আছে, এখানে কিন্তু প্রত্যেকটা ট্রেন যাওয়ার সময় কিন্তু হর্ন দেয়। আর আজকে দেখো আমি ভিডিও করছি বলে আজকের কোনো মানে হর্নের সাউন্ডই নেই, কেমন মাথাটা গরম হয়। টোটো 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 এসছিল না? হ্যাঁ, না বলো। তো এই যে ফাইনালি কিন্তু মা বাবা চলে এসছে, কি মজা। তো যাই হোক, আমারও শরীরটা খারাপ ছিল, এখন একটু ভালো হয়ে গেছে। আর এদিকে মায়ের তো শরীর খারাপ, ওই জন্য কালকে আর কি ডক্টর দেখাতে নিয়ে যাব। আর এখানে আমার শাশুড়ি মার ঘরে বসে বসে সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিল। তো আসার পর আর কি গ্লুকন্ডি করে দিয়েছি আর বাবাকে চা করে দিলাম। মা বললো খাবে না, এই যা গরম পড়েছে। আর চপ টপ আনতাম কিন্তু কিচ্ছু খাবে না বলছে গরমে। আর এই দেখো, এটা পায়েসটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের পায়েস। আমার শাশুড়ি মা মানে এই 4-5 দিন ধরে আগলে আগলে রেখে দিয়েছে, বলছে তোর বাবা মা আসবে একটু পায়েস রেখে দিই। তো ফ্রিজে আর কি রেখে দিয়েছিল, আজকেও আর কি সকালবেলা দুধ দিয়ে গরম করেছিল। তো দেখো এই যে এখন পায়েস দিয়ে দিচ্ছি। তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। আর এদিকে কিন্তু দেখো ডিমের ঝোলটা গরম করে নিচ্ছে, আমি করেই রেখেছিলাম ডিমের ঝোলটা। আর এদিকে কিন্তু এখন ডাল, তার সাথে পটল ভাজলাম আর পাঁপড় ভাজলাম। রাত্রিবেলা এই সিম্পল মেনু, ডাল, পটল ভাজা, পাঁপড় ভাজা, ডিমের ঝোল আর ভাত। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তোমাদের দাদাভাইও চলে এসেছে ডিউটি থেকে, তো সবাই মিলে অনেক গল্প করছিলাম। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো। ঠিক আছে, এই তো দিয়েছে তো, এটাই দিয়েছে তো, ব্যাস। আবার কি আছে, আমি নিয়ে নিতে তা তো না। আর এদিকে দেখো পুচকার জন্মদিন অনেক কদিন আগে কিন্তু চলে গেছে, মানে রোববারে। আর এদিকে মা হচ্ছে গিফট দিচ্ছিল, আর একটা গিফট কিন্তু অলরেডি ওর শালি পাঠিয়ে দিয়েছে, মানে হচ্ছে আমার বোন একটা গিফট পাঠিয়েছে। আর এদিকে মা হচ্ছে গিয়ে জন্মদিনের জন্য ওকে টাকা দিচ্ছিল, কিন্তু ও তো কিছুতেই নেবে না। এরকম প্রত্যেকবারই হয়, মানে ষষ্ঠীর সময়, পুজোর সময় যখন মা তো কিছু কিনে দেয় না, যেহেতু কার কীরকম মা পছন্দ হবে কি হবে না, সেই জন্য টাকা দিয়ে দেয়। প্রত্যেকবার এরকম ক্যাচলামো হয় আর আমি মাঝখানে পড়ে ফেসে যাই। আমি ওই জন্য কারোর দলে থাকি না। আর এই যে আমার হাতে যে নীল প্যাকেটটা দেখছো, এটা হচ্ছে কি আমার বোন পাঠিয়েছে ওর জিজুর জন্য একটা গিফট। যাই হোক, তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আবার সবাই ওয়েট করে থেকো, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।